বন্ধুটা হঠাৎ করে মরে গেল। বড় ভালো মানুষ আছিল। আলতা বানু, তোমার কথা মনে হইলে আমার বুকটা তোমরাই মুছায় ওঠে। এই পৃথিবীতে আপন বলে আর তোমার কেউ থাকলো না। যে কোনো বিপদ আপদে মনে করবা আমি এখনো বাইচে আছি। লাশের অবস্থা তো ভালো না, অ্যাক্সিডেন্টের লাশ না, তাড়াতাড়ি কখন করা লাগবে। আপনারা খারাপ আছেন কেন? আপনার আশেপাশে শিয়াল কুত্তার অভাব নাই। সুযোগ পাইলেই থাবা দিব। আমার দরজা তোমার জন্য সারা জীবন খোলা এবং নিরাপদ, কথাটা মনে রেখো। সত্য আল্লাহ যা ভালো মনে করছে তাই সত্য। আর কোনো আমার বাড়ি দিলে যাইবা না, মইরা গেলেও যাইবা না। তাড়াতাড়ি তুমি এদিকে আসো কেন? তোমার নাম কইছি, মইরা গেলেও এদিকে আইবা না, এদিকে আসো কেন? আমার আর কোনো সাউন্ডের জায়গা নেই। প্রত্যেকদিন রাত্রেবেলা অন্য লোকজন আমার দরজা বাইরে ওই আমার বিশ্বকের পাতা। এখন উনি তো আমার আবার বন্ধু ছিল, ওনার এখানে আসে আশ্রয় নিয়ে আসার আমার আর কোনো উপায় নেই। এসব পরে দেখা যাবে, তুমি এখন যাও। আমি অনেক নিরুপায়, আমার আর যাওয়ার কোনো জায়গা নেই। আমার খেদাই দিয়ে এরা তোমার বাড়ি থেকে খেদাই দিব। আমি তো তোমার ওই দিন কয়েই আসলাম, তোমার জন্য আমার বাড়ির দরজা খোলা। আমি তো চিন্তা করছি তোমার আইতে এত দেরি হইতেছে। উস্তাদ, বাড়িতে দুইটা বেটা মানুষ থাকে, হ্যাঁ কই থাকবো? তুমি খারাপ আছো কে? যাও, ওই যে আমার ঘরে যাও। আর তোর এইগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই, আমার মাথায় সবই আছে। যাও ঘরে যাও। বেটা মায়া মানুষের বিকল্প নাই। বেটা মানুষের বিকল্প। কতদিন পর মন ভরে গেল এই খাওয়ান খায়। আপনারা আরেকটু দিই। না না না, আর্জুন সেলিম দিয়ে দাও, বেশি করে দাও। বেটা আবার লাগুক পোলা, মুখে কথা কইতে পারে না। দাও, লাগবে বললাম না লাগবো না। আপনার দিকটা প্রস্তাবের লগে দেখা, আমার হাত আছে, যা লাগে আমি দিয়ে দিতে পারি। সেলিম, আমি একটা জিনিস খেয়াল করতেছি, আলতা মানুষ সাথে আওয়ানোর পর থেকে তুই সেনত করতেছি। একটা মানুষ বিপদে পড়ে তোর কাছে যদি আশ্রয় নিতে আসে, তার সাথে এরকম ব্যবহার করতে হয়? হ্যাঁ, আমার কাছে আশ্রয় নিতে আয়। হ্যাঁ, আপনার কাছে আশ্রয় নিচ্ছি। ভালো করে মাথা আপনি করো, আমার বাড়ি সকাল সকাল কুত্তার মতো চিল্লাইতেছো কি লেগে? উল্টা পাল্টা কথা বলবা না। চিলাইতেছি কি সাথে রঙ্গ লীলা করবা? সেই বিচার করার জন্য এলাকাবাসী সকাল সকাল আমারে ধরে নিয়ে আসবে। আমার কি খাইতে কাজ নাই? এই মেম্বার, উল্টা পাল্টা কথা কয় না। উল্টা পাল্টা কথা বলে কিন্তু ফলাফল ভালো হইব না। এই উল্টা পাল্টা কথা বলছো মানে? তুমি যে আকামটা করছো তার সমাধান যদি তুমি না দাও তাহলে কিন্তু কোনো ভালোই হলো না। আমি বুঝতেছি না তোমাকে ঠান্ডাটা করলো কোনখানে। আমি কি দোষ করছি মেম্বার? তোমার ঘুম নষ্ট করে সকাল সকালে নাই তৈল। কালকা রাইতে একটা বেগানা নারী তোমাদের মতো শক্ত সমর্থ দুটো পুরুষের সাথে রাত্রি যাপন করছে। আমাদের সমাজ তো এটাকে সমর্থন করে না। এই আলতা বানু তো আমাকে বজলু মিয়ার মাইয়া বিপদে পড়ে আমার বাড়িতে আশ্রয় নিচ্ছে। তুমি আর মাইয়া আসছিল, হ্যাঁ ইন্তেকাল করছে। এখন গ্রামবাসী জানতে চায় কার মাইয়া হিসেবে এবার কাজ নিচ্ছে। আলতা বানু এই বাড়িতে আশ্রয় নিতে গেলে কি কারো কিছু হওয়া খুবই জরুরি? অবশ্যই জরুরি। যত ভুলে যাওয়া না, আমাদের একটা সমাজ আছে, ঘরে মা বোন আছে, তাদের সম্মান রক্ষার্থে সবকিছু জানা অতীব জরুরি। তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিছি আলতা বানুকে বিবাহ করতে হবে। আলতা বানুরে বিবাহ করতে হইব? সমাজ নষ্ট হয়ে যাবে। কি আর করা, আলতা বানুরে যখন বিয়েই করতে হইব, আমি আলতা বানুরে বিয়ে করবো। আরে আপনারা কি কইতাছেন? উস্তাদের বয়স আছে বিয়ে করা। তুই চুপ থাক। এই ছেলে, তাহলে কি তুমি বিয়ে করবা? তুমি তো একের পেটি পালতে পারো না। আর কথা বলো, বিয়ে তো চুপ করে দাঁড়িয়ে থাকো। এই কতটা টুপি পরাও। কি করবেন কোন? কাগজ দিয়ে আমি কারখানায় ঢুকবো। 3-4 দিনের জন্য সিটারাঙ্গের একটু ভিতরে পটিয়ার দিকে যাইতেছি। যাইবেন যান, এত ঘটা করে বিদায় নাও কি আছে? সেলিম, এবার কিন্তু তোর কথাও বেয়াদবির পর্যায়ে পড়তেছে। আমি একদিকে বাইরে গেছি বলে তোর কিছু কইলাম না। আমি না হওয়া পর্যন্ত ঘর কারখানা সব দায়িত্ব তোর। ভাবি দিকে খেয়াল রাখি, আলতার জানি কোনো রকম কোনো সমস্যা না হয়। আমি চললাম। খাওয়ানোর সময় পার হয়ে গেছে অনেকক্ষণ আগে। দুপুর শেষ হয়ে বিকাল হতে লাগলো। খাওয়ানটা খায় নেন। দুপুরবেলাও আপনারা অনেকবার টাকাটাকি করছে, আমার কথার কোনো উত্তর দেন নাই। আমি বুঝি না আমার লগে আপনার কিসের এত রাত। বেটা মানুষটা খালি পারি মাই মানুষের লগে রাত দেখাইতে। বলছিলাম এই বাড়ির দিকে আইসো না, অনেক বুড়ার সাথে ঘুমাইতে ভালো লাগে। আপনি খালি আপনার জায়গা থেকে জিনিসটা দেখতেছেন। একটাবার আমার জায়গা থেকে দেখেন, তাহলে আপনার কাছে মনে হবে আমি যেটা করছি একদম ঠিক করছি। একটা বিপদের থেকে বাঁচার লেগে আমার বাঁচান আমার এই গ্রামে নিয়ে এসে বসত বাড়ি করছি। আমার আব্বা চলে যাওয়ার পর যে কুকুর বিড়াল জীবনে কোনোদিন সাহস পায় নাই, সবগুলো একদম চাপায় বসছে। আশ্রয়ের লেগে আপনার বারবার নিষেধ করার পরও আমি এখানে আসছি। কপালের দোষ কে দেখান যায়? রতন মিস্ত্রি হয়ে সুযোগটা নিল। আর আমার সুখ, শান্তি, মন, ভালোবাসা সব কিছু না পাওয়ার ফলেই রয়ে গেছে। খাওয়াটা খায়নি।